Ladies and gentlemen, this is a Furti announcement. You all are requested to tune in to Radio Furti 88 FM on Thursday evening 7 p.m. to listen to Destination Stories. Brought to you by Emirates. Fly better. Alright, so welcome back to Radio Furti, and yes, you're indeed tuned into 88 FM. Ami Alif Chole Aslam with yet another episode of Destination Stories brought to you by Emirates. Fly Emirates, fly better. And usually কি হয় যে এই শোটাতে দুনিয়া জুড়ে যতগুলো সুন্দর সুন্দর দেশ আছে এই দেশ থেকে কিন্তু কিছু কিছু যে হিডেন জেমটা আছে এগুলো বের করার জন্য কিন্তু আমরা ইউজুয়ালি যে সিজন ট্রাভেলটা হয় সো ট্রাভেলার যে থাকে সো তাকে ডেফিনেটলি আমরা ইনভাইট করি দেন উই ডিসকাস অ্যান্ড তার থ্রুতে ওই পার্টিকুলার ডেস্টিনেশনটা কিন্তু আমরা এক্সপ্লোর করি অ্যান্ড ইয়েস আজকে কিন্তু আমাদের সাথে আছে one of the most happening guests, I would say, because she's a travel freak and I love that. So yes, let's give it up for the guest herself, Nusrat. Hi. কি অবস্থা, কেমন আছেন? I তো চলে যাচ্ছে. I was actually very excited about this because আমি লাস্ট দুটো এপিসোড দেখছিলাম. People was actually talking so মানে কি বলবো elaborately এবং মনে হচ্ছিল জায়গাগুলো আসলে আমি নিজে দেখতে পাচ্ছি. So I'm really excited about this. No worries. Like the table has turned around, so definitely you're going to play that role today. And if you don't mind me asking, আমাদের যে listener viewers যারা আছে, could you just introduce yourself? আমি নুসরাত. আমি বাই প্রফেশন কর্পোরেট ওয়ার্ল্ডে জব করছি. বাট যেটা তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, আমি যদি পারতাম আসলে সুযোগ হতো আমি আমার নিজেকে অ্যাজ কি বলবো যে আসলে ট্রাভেল করতে যেহেতু অনেক বেশি ভালোবাসি, সো ওই প্রফেশনে নিজেকে দেখতে পছন্দ করতাম. সো আমি অ্যাকচুয়ালি মোর অফেন যদি কখনো সুযোগ হয় নিজেকে পরিচিত এভাবেই করতে চাই যে আসলে আমার ট্রাভেলার. দ্যাটস ইট. সো লাইক ফার্স্ট টাইম কখন আপনি ট্রাভেল করলেন এবং আপনার মনের মধ্যে কখন এই দাগটা করা শুরু করলো যে ওকে ট্রাভেল কুড বি দ্য মোস্ট বিউটিফুল থিং অ্যান্ড যেটা করলে আমার মেন্টালি আমি অনেক লাইক ফ্রি হয়ে যাব, সো এরকম কোনো কিছু ডু ইউ রিকল অর সামথিং? আমার অ্যাকচুয়ালি যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কিন্তু ট্রাভেলটা প্রথম দিকে যেটা করি সেটা হচ্ছে বাবা মার সাথে ছোট অবস্থায়. সো দেশের ভিতরে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জব করতেন প্রচুর জায়গায় ঘোরা হয়েছে, তখনই মনে হতো আসলে ডিফারেন্ট কালচার, কথাটা আলাদা, কালচারটা আলাদা, খাবারটা একটু আলাদা. সো ওখান থেকে আমার আসলে প্রথম মনে হতো যে আমার অনেক কিছু দেখতে হবে. সো বাই প্রফেশন এবং বাই ফ্যামিলিগতভাবে আমি ব্লেসড যে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির বেশ কয়েকজনই আসলে বাইরে সেটেল. অন দ্যাট সিনারিও যখন ভাইয়ারা চলে গেল তখন মনে হলো আমি কেন যেতে পারছি না. পরে আবার মনে হলো এক জায়গায় যে সেট হওয়া যাবে না, সো আই হ্যাভ টু বি হিয়ার ইন বাংলাদেশ. এবং আমার প্রচুর পরিমাণে ঘুরতে ভালো লাগে. তার কারণ হচ্ছে ইন্টারের পরে আমি যদি বলি চাকরি যখন শুরু করলাম তখন আসলে আমাদের প্রথম স্বাধীনতা আসে. সো সোলো ট্রিপ ওখান থেকে স্টার্ট. এবং তখন আসলে যখন প্রথম আমি বাহিরের কালচার দেখা শুরু করলাম এবং আমি যখন ফুড এক্সপিরিয়েন্স করলাম এবং স্বাধীনতা দেখলাম তখন আমার মনে হলো যে না, দিস ইজ হোয়াট আই নিড টু নো মোর, এবং আমি আরও কান্ট্রি জানতে চাই, আরও কালচার জানতে চাই. ওকে, সো যখন কান্ট্রিজ নিয়ে কথা আসতেছে, যখন কালচার নিয়ে কথা আসতেছে, সো আপনি যদি একটু ব্রিং দ্য লাইক এলিফ্যান্ট আউট দ্য রুম অর ক্যাট আউট দ্য বক্স, কে আজকে আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন এবং লাইক কোন কান্ট্রিতে যাচ্ছেন এবং ওখানে লাইক আমাদের সাথে কি ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, what all things you're going to share about that particular country before you say the name? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ব্যাক 2012 বা 13 একটা গান খুব পপুলার হলো, সেটা হচ্ছে উই নো দ্য স্টেপস অ্যাজ ওয়েল, বাচ্চারা খুব করতো কাংনাম স্টাইল. Okay, so if I'm not mistaken, like you're talking about Korea? Yes, it's Okay, Korea. so which one, north or south? Which one you think I can go? Obviously, you can tell. Okay, it's South Korea, right? Obviously. All right, so South Korea কোথায়? এবং একটা প্রশ্ন আমি না করলেই নাই, যেটা হয় না যে নতুন একটা পার্টিকুলার কান্ট্রিতে বা ডেস্টিনেশন আমরা যখন ল্যান্ড করি, লাইক নতুন কালচারের সাথে আমরা ইন্ট্রোডিউস হই, হোয়াটস দ্য ফার্স্ট থিং কট ইউর আইস, ওকে আই এম ফাইনালি হিয়ার, যে গানটা শুনে আই ওয়ান্টেড টু লাইক স্টেপ ইনটু দ্যাট আমার যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম যখন কোরিয়াতে যাওয়ার প্ল্যান হলো, আমি বলবো ইন্ডিয়ার পরে আই ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং যে আমি ডিফারেন্ট কোনো কালচার কোনো জায়গায় যেতে চাই যেটা অ্যাকচুয়ালি আমাদের কান্ট্রির সাথে বা কালচারের সাথে মিল নেই, যার জন্যই আমার সাউথ কোরিয়াকে অ্যাকচুয়ালি এনলিস্টেড বা শর্ট লিস্টেড করা। এবং আমি যখন সাউথ কোরিয়াতে গেলাম ফার্স্ট যখন আমার প্রথম এয়ারপোর্টটা দেখলাম, দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। এবং এখন যেটা বলা হয় সেটা হচ্ছে ইনচনের যে এয়ারপোর্টটা সেটা হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো পাওয়ারফুল অথবা আপনি যদি বলেন যে হাইজেনের দিক থেকে বিউটিফুল যে এয়ারপোর্টটা আছে তার মধ্যে ওয়ান অফ দিস। ওই এয়ারপোর্টে যাওয়ার পরে যেটা আপনার মনে হবে সব কিছু এত অর্গানাইজ, ওয়াশরুম থেকে শুরু করে হাইজেন মেনটেন করা এবং কালচারে যে এত বড় গ্যাপ, বাট নাথিং উইল অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ইউ, আপনাকে কোনোটা ডিসকমফোর্টে ফেলবে না। সো ওয়াশরুম নিয়ে যখন বললেন, যেটা আমি মোস্টলি কোথাও ট্রাভেল করলে ফেস করি, সো ওখানে কি প্রপার পানি, টিস্যুস সব কিছু ছিল?
ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। সো কোরিয়াতে আমি পানি পেয়েছি এবং যারা একবার সাফার করে না they will definitely ask this question. অবভিয়াসলি ইভেন নাও আমি কিছু ক্ষেত্রে মনে হয় যারা অস্ট্রেলিয়া বা এইদিকে যায় সবার একটা করে বদনা ব্যাগে ক্যারি করে। Oh, wow. ইভেন নাও সো Sounds so good. আমরা আসলে বাঙালি কত কানেক্টেড বদনা। সো এখন কিন্তু বাংলাদেশেও বদনা পাওয়া যাবে না, বাট তারা খুঁজে খুঁজে আমি দেখেছি যে তারা বদনাটা হাতে ক্যারি করার চেষ্টা করে। Alright, so we'll do something. যেহেতু আপনি বদনা নিয়ে কথা বললেন, so it's high time. বদনা আমাদের কখন মাথায় আসে যখন আমরা কোথাও যেতে চাই। So এই জন্যই we're gonna get back, but before that, to all the people out there যারা আমাদেরকে লাইভ শুনছেন রেডিও ফুর্তি 88 FM এ, and even beside that যারা রেডিও ফুর্তির যে অফিসিয়াল পেজ আছে এটাতে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, and even on YouTube also you people can like watch us live, and definitely we're going to share loads of things, but তার আগে চলে যাচ্ছি গানে। নেক্সট যে গানটা প্লে করব এটা যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি, it's going to set up the fire on stage, so people stay connected. This is Alif and we shall get back pretty soon, so till then stay connected to Radio Furti. And yes, you're indeed listening to Destination Stories brought to you by Emirates. Fly better. ওকে, সো নুসরাতের সাথে কিন্তু কোরিয়ানে কথা হচ্ছে, এবং কোরিয়াতে সে যখন এয়ারপোর্টে ল্যান্ড করার পরে কিন্তু আমরা যারা ফার্স্ট টাইম ট্রাভেল করি আমাদের মাথায় কিন্তু থাকে যে পানির ব্যবস্থা আছে কিনা, টিস্যুজ অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড দেয়ার শি মেনশন অ্যাবাউট বদনা। সো আপনি যদি এখন ডিটেলসে বলতেন, সো হোয়াট ওয়াজ অল অ্যাবাউট। সো আমরা যেটা বলছিলাম আসলে আমি যখন কোরিয়াতে ট্রাভেল করি প্রথম, যেহেতু এটা আমার একদম সাউথের বাহিরে অ্যাকচুয়ালি একটা, আমি কি মানে বাংলাদেশ বা বাংলাদেশের আশেপাশে কান্ট্রির বাহিরে, সো আমি যেটা ফার্স্ট চেক করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আসলে কি ওয়েদার ওখানে চলছে, কজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ওই জায়গাটাতে আমি যেটা দেখলাম কোরিয়াতে অলটুগেদার 4টা ওয়েদার আছে, 4টা ওয়েদার না 4টা সিজন আছে অলটুগেদার। সো আমরা যদি সিজনটাকে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে মে থেকে সেপ্টেম্বর সামার পাওয়া যাচ্ছে, যে সময় আপনার টেম্পারেচার যদি আমার ভুল না হয়ে থাকে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এখন কিছুটা বাড়তে পারে 36 পর্যন্ত টেম্পারেচার থাকে। এর পরের যদি আমি কথাটা বলি সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর, যেটা ফল, ইটস আ ভেরি বিউটিফুল টাইম টু অ্যাকচুয়ালি ভিজিট, অ্যাজ আমি কোরিয়াতে নিয়ার অ্যাবাউট 5বারের মতো ভিজিট করেছি। এবং কোরিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেটা আমাকে টানে, কারণ এক একটা ওয়েদারে এটা দেখতে এক এক রকম। ওকে, সো আমরা যেমন বলি যে আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, সো কোরিয়া 4 ঋতুর দেশ। অ্যান্ড আপনি যখন ওখানে গিয়েছিলেন তখন কোন ঋতুটা ছিল, অ্যান্ড ওয়্যার ইউ প্রিপেয়ার্ড? ইয়াস, আই ওয়াজ কোয়াইট প্রিপেয়ার, কজ আমি অ্যাজ আই মেনশন আমি 5বার গেছি, তার মানে আমি আসলে ওটা মাথায় রেখে গেছি। আমি কখনো স্নোফল দেখতে গেছি, কখন আমি ফলটা এনজয় করতে গেছি, কখন আমি চেরি ব্লসম দেখতে গেছি। সো ওভাবে আমি প্ল্যান করেছি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আগে আমি ওয়েদারটা যেহেতু জেনেছি, আমি যেহেতু ফল পর্যন্ত বললাম, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত উইন্টার চলে, সেই সময়টাতে যেটা বললাম স্নোফল, আমাদের অনেকেরই শখ থাকে, অনেকেরই একটা ব্যাপার থাকে বলিউড একটা লুক ক্রিয়েট করব, একটা শিফনের শাড়ি, তার মধ্যে স্নোফল হচ্ছে ওরকম একটা ব্যাপার। স্নোফলের জন্য যে কোনো সময়ের জন্য যদি ভিজিট করতে হয় কোরিয়া, সেক্ষেত্রে আমাদেরকে টাইমিংটা মাথায় রাখতে হবে ডিসেম্বর থেকে এপ্রিল, এবং প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই হেভি জ্যাকেট নিতে হবে, হেভি। সো কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে টেম্পারেচার যেখানে নেমে যায় সেটা হচ্ছে -10 থেকে -18 পর্যন্ত থাকে। Okay, and was that your first time to witness the snow? No, that was not my first time. Actually, before that I go to Kashmir and I able to actually saw that. So এর মাঝখানে যেটা হলো এপ্রিল থেকে মে, আরেকটা সময় যে কোনো বাংলাদেশি বা যে কোনো অবস্থায় যদি আমরা চাই যে আসলে আমি একটু কমফোর্টেবল কোনো কন্ডিশনে যেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে এপ্রিল থেকে মের যে টাইমিংটা আছে যেটা হচ্ছে স্প্রিং, যেই সময়টা আসলে চেরি ব্লসম দেখা যাবে, এত সুন্দর, একদম চারিদিকটা মনে হবে যে স্নো পড়ছে না, বা চারিদিক হোয়াইট, মানে পুরো দেশটার লাইক সিনারিওটা, লুকসটা একদম চেঞ্জ করে দেয় না? ডিফারেন্ট। এবং ওই সময়টাতে যেটা হবে, আপনি যখন বাইরে বের হবেন, কোরিয়ার আরেকটা ভালো দিক হচ্ছে এয়ার কোয়ালিটি, ইটস বিউটিফুল। ওকে, কোরিয়ার পাশের কান্ট্রিগুলো যদি আমরা চিন্তা করি, তার মধ্যে পড়ে একদম নেইবার হিসেবে যেটা আমরা জানি, আমাদের সাউথ কোরিয়ার পাশে যেটা আমরা বলছি যে নর্থ কোরিয়ার যে রিলেশনটা, সেই জায়গাটার বাহিরেও যদি আমরা দেখি চায়না পড়বে, জাপান পড়বে। সো এই জায়গাটাতে নেইবারের রিলেশনটা দে আর অ্যাকচুয়ালি হ্যাভিং আ ভেরি, আই থিঙ্ক, ব্যালেন্স রিলেশন রাখার চেষ্টা করে, বাট মেইন কম্পিটিশন যদি আমরা কোরিয়াকে বলি কার সাথে, সেটা কিন্তু জাপানের সাথে। ওকে, সো লাইক আমরা লাইক আই আস্ক ইউ কে কোন প্রথম জিনিসটা এয়ারপোর্টে caught your eyes? সো লাইক আপনি যেটা বলতেন যে যখন আপনি ল্যান্ড করার পরে লাইক হ্যাভ ইউ হ্যাড টু ফেস ইন সর্ট অফ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অর এনিথিং? বিকজ মোস্টলি এরা তো নিজের কালচারটাকে একটু এনরিচ করার ট্রাই করে সবসময়, না? অবভিয়াসলি, বাট একটা ব্যাপার আছে, আমি যখন কোরিয়াতে ফার্স্ট টাইম ভিজিট করি দ্যাট ওয়াজ 10 ইয়ার্স ব্যাক, এবং আমি যখন রিসেন্টলি ভিজিট করেছি দ্যার ইজ আ হিউজ গ্যাপ।
এটা এখন মোর গ্লোবাল হয়ে গেছে Oh, আই wow. উড সে। তার রিজনটা হচ্ছে আমি যখন 10 বছর আগে গেলাম তখনও ব্যাপারটা এমন ছিল, এবং কোরিয়াতে প্রচুর রাস্তায় বের হলে প্রচুর বয়স্ক লোক দেখা যায়, এবং তারা কি করে নিজের প্রয়োজনে গাছের নিচে পাতা পড়লো সেটা তারা ক্লিন করে, তাদেরকে কিন্তু কেউ বলছে না, বাট দে ডু দিস। তবে একটা ব্যাপার, কোরিয়ান যারা অনেক বেশি নেটিভ আছে তাদের এন্ড থেকে প্রথম দিকে যেটা গ্যাপ দেখেছিলাম সেটা হচ্ছে ফরেনার যারা থাকে তাদের সঙ্গে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো অনেক বেশি, কারণ তারা ইংরেজি খুব বেশি জানে না, তারা অ্যাকচুয়ালি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিছু ক্ষেত্রে দে নো জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। একসময় জাপান যেহেতু তাদেরকে কন্ট্রোল করতো, সো এই অন দ্যাট সিনারিও ওই জায়গাটাতে আমার আসলে এয়ারপোর্টে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই, মানে রিগার্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। বাট যেটা হয়েছিল আমি যখন লোকাল জায়গায় এসেছিলাম তখন আমার মনে হয়েছিল, মানে থাকে না তাকানোটা 10 বছর আগে যেন একটু কেমন ছিল, যে ওকে ফাইন দে আর অ্যাকচুয়ালি এলিয়ান কাইন্ড অফ। বাই দ্য ওয়ে কোরিয়াতে যারা অ্যাকচুয়ালি ফরেনার যায় তাদেরকে কিন্তু এলিয়ানও বলা হয় কিছু ক্ষেত্রে, আমি যতটুকু জানি। ফেয়ার এনাফ। আপনার কি এমন কখনো হয়েছে যে আপনি চারিদিকে যেখানে তাকান মনে হচ্ছে যে একই মানুষ দেখতেছি? কাইন্ড অফ, বাট কোরিয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একই রকম দেখলেও সব সুন্দর, সবাই সুন্দর, যার যার মতো সুন্দর। পৃথিবীতে আসলে সব ধরনের মানুষই সুন্দর, বাট ওদের কথা বলাটা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা, কোরিয়ান পিপল উইল নেভার অ্যাকচুয়ালি ইনভলভ উইথ ইউ, অ্যাকচুয়ালি ইন্টারাপ্ট ইউ, যে আপনি যেটা করছেন সেটার মাঝখানে, অ্যাজ লং অ্যাজ আপনি ওদেরকে ডিসকমফোর্টে না ফেলছেন। না, আমাদেরকে ওদের বেস্ট পার্টটা লাগে হলো যে ওদের সবার মাথায় এত একগোছা চুল, ইভেন ওদের স্কিন টোনটা। সো লাইক এটা কি ওয়েদার ফ্রেন্ডলি কারণে নাকি ওরা স্পেশাল কোনো আমার কিছু মনে হয় চারপাশে সমুদ্র থাকার কারণে, আমরা যেটা বলি যে আসলে ভালো চুল যদি চাই, স্কিন যদি চাই, ওমেগা 3 এবং ফিশ ইজ রিয়েলি হেল্পিং দ্যাম আউট, Okay. বিকজ দে আর অ্যাকচুয়ালি হ্যাভিং, তাদের বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন যে খাবারটা খায় সেটা হচ্ছে মাছ। Okay. তার কারণ আশেপাশে 3 দিকেই তাদের সমুদ্র, যার কারণে অ্যাকচুয়ালি তাদেরকে মাছটা খেতে হয়, মাছের কারণে তাদের যেটা দেখা যায় যে স্কিন কল। আরেকটা ব্যাপার, কোরিয়ান কিন্তু কসমেটিক্স যেমন ভালো, তার সার্জারিতেও তেমন ভালো। সো আমরা যতটুকু বিউটি দেখি তার সবই যে রিয়েল, আই রিয়েলি ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট আই ক্যান সে যে অ্যাকচুয়ালি দে আর বিউটিফুল, বাট দেন এগেইন দ্যাট কুড বি অ্যাকচুয়ালি No, মিক্স অ্যান্ড ম্যাচ। I'm a natural, beauty lover. So ওদিকে আর নাই যাই। Because Sure. ওই যে বলে না যে ক্ষুদ্রতে যে কারিশমাটা থাকে ওটা আসলে অতুলনীয়। ওটা আমরা বলে শেষ করতে পারবো না এইটা আসলে। সত্যি কথা যে এই দিকে তাকালে কোরিয়ানদের স্কিন, এবং টু বি অনেস্ট মানে ওদের যে লাইফস্টাইল, ওরা এত হাঁটে, মানে আমাদের কি হয় কোরিয়ানদের মাঝখানে, বা আমরা যেটা দেখি যে দে অল আর স্লিম অ্যান্ড মানে ভেরি থাকে না ট্রিমড। সো তাদের এই রিজনটা হতে পারে যে অ্যাকচুয়ালি তারা যেখানেই যায়, বাংলাদেশে আমরা কোথাও যাবো হেঁটে, ইটস নট পসিবল, অনেক ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না। বাট কোরিয়াতে যেটা হচ্ছে যে আপনি অনেক দূর রাস্তা, মানে আমি এখান থেকে হয়তো বা ওদের ট্রান্সপোর্ট সার্ভিস ইজ রিয়েলি গুড, ওখানে আপনি সাবওয়ে পাচ্ছেন, আপনি ট্রান্সপোর্টের জন্য ট্রেন পাচ্ছেন, বাস পাচ্ছেন, ইভেন আপনি ট্যাক্সি পাচ্ছেন। প্রচুর পরিমাণে প্রাইভেট কার থাকলেও তারা যেটা করে প্রচুর ওয়াক করে, মানে অনেক হেলথ কনসিয়াস। অনেক। ওখানে আমি যেটা দেখেছি, বাংলাদেশে যেটা হয় যে থাকে না যে আমরা নানি দাদিকে অনেক কাছে থেকে পাই, আই অলসো স, মানে দিস ইজ দ্য সেম থিং আই স ওভার দেয়ার। ওকে। সেখানে প্রচুর পরিমাণে মানে প্যারেন্টাল, এবং মানে আমি যদি বলি নানা দাদার সাথে রিলেশনটা এদের অনেক বেশি স্ট্রং, এবং তারা অনেক কেয়ার করে। আর কোরিয়ার একটা ব্যাপার আছে যেটা আমার বোধহয় মেনশন করা দরকার, সেটা হচ্ছে কোরিয়ান পিপল বিয়ে করে কিন্তু একটু লেটে। ওকে। সো কোরিয়াতে এক ধরনের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে মানুষ অনেকেই বলে তারা হয়তো কুকুর টুকুর খায়, এরকম একটা ব্যাপার থাকতে পারে। বাট এখন যে আমরা যেই অ্যাডভান্স কোরিয়াকে দেখি বা মডার্ন কোরিয়াকে দেখি, ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ইম্পসিবল। তার রিজনটা হচ্ছে কোরিয়াতে যেটা হয় সেটা হচ্ছে ওদের যেহেতু একটু লেট ম্যারেজ হয়, মানে 36 থেকে 37, 38-এ তারা বিয়ে করে, সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে পেটকে দত্তক নেয়, মানে থাকে না যে অ্যাডাপ্ট করে, এবং তারা তাদেরকে বাচ্চার মতো পালে। সো ইটস নট পসিবল ফর দেম অ্যাকচুয়ালি নিজের বাচ্চাকে, অ্যাকচুয়ালি তারা এটাকে ডিফারেন্টভাবে দেখে। বাট হ্যাঁ, যদি আপনি কান্ট্রি সাইডের দিকে যান, সেক্ষেত্রে কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে যেখানে স্পেশাল গভর্নমেন্ট অ্যাপ্রুভাল এবং পারমিশনের সাথে হয়তো কিছুটা এরকম প্র্যাকটিস থাকতে পারে। তারা স্নেক্স বা আদার থিংও তাদের মানে প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা ফুড হ্যাবিট আছে। সো ওই জিনিসটার ক্ষেত্রে ওটা প্র্যাকটিস থাকতে পারে। বাট আপনি যেখানে ইউজুয়ালি সোউলে যদি আমরা যাই, আমরা যদি জেজুতে যাই বা থেসংয়ে যাই, সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি এই প্র্যাকটিসটা খুবই কম। বাট হ্যাঁ, পোর্কের মানে কি বলবো যে ইউজটা অনেক বেশি কোরিয়াতে। আর কোরিয়া আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে কোরিয়াতে ধর্ম, যদি একটা কথা বলি, কোরিয়া ইজ নট দ্যাট মাচ ইনফ্লুয়েন্স বাই দ্য ধর্ম। রিলিজিয়াসের জায়গাটা 50% পিপল বৌদ্ধ এবং খ্রিস্টান আছে, বাট ম্যাক্সিমাম 50% পিপল অ্যাকচুয়ালি কোনো ধরনের রিলিজিয়াসে তারা ফলো করে না। আই গেস ওরা হিউম্যানিটিতে বেশি বিলিভ করে। হিউম্যানিটি, এবং যেটা রাইট সেটা করতে হবে, যেটা রং সেটা রং। মানে কোরিয়া ইজ আ কান্ট্রি অফ কমন সেন্স। আমাদের অনেক সময় বলা হয় না কি করা যাবে কি করা যাবে না, সেই জায়গা থেকে বলতে পারি কোরিয়া ইজ আ ভেরি বেসিক এক্সাম্পল অফ কমন সেন্স। আমি কোরিয়ার আরেকটা ব্যাপার যদি আপনাকে বলি, সেটা হচ্ছে কোরিয়াতে কিন্তু মানে
বাহিরে খাওয়া বা আমি যদি বলি ডাইনিং আউটসাইড যে ব্যাপারটা আছে সেই কনসেপ্টটা কিন্তু কোরিয়াতে অনেক আগে থেকে এসেছে। কেন এসেছে? কোরিয়াতে একটা সময় ছিল বা জেজু বা এই জায়গার কথাগুলো যদি আমরা বলি, ছেলেদেরকে অনেক ক্ষেত্রে নিয়ে যাওয়া হতো জোর করেই যে তোমাকে আর্মিতে বা ডিফেন্সে যেতে হবে। সেই ক্ষেত্রে I মেয়েরা guess এটা কম্পালসারি না, লাইক ভেরি মাচ কম্পালসারি ছিল তখন। এবং তখন যেটা হতো যে আমি যদি জেজুর কথা বলি, জেজু আইল্যান্ড 2012-13 দিকে মানে সপ্তম অথবা অষ্টম আশ্চর্য ন্যাচারাল রিসোর্স যেটা আমরা বলি বা ওই আশ্চর্যের একটা পার্ট ছিল। তো ওখানে যেটা দেখা গেল, এবং আমি সো লাকি যে আমি আসলে 2014 হচ্ছে আমি জেজুতে ট্রাভেল করি ফার্স্ট টাইম। এবং তখন আমি ওখানে যেয়ে দেখি যে ওখানে আসলে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা অনেক বেশি। ওয়াও। এবং জেজুর কিন্তু 3টা কারণে খুব বেশি পপুলার। এখানে 2টা ডাব্লিউ আছে, একটা এস আছে। ইফ আই টক অ্যাবাউট দ্য ডাব্লিউস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওম্যান, ওয়েন্ট, আর এসটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং ফর স্টোনস। এবং জেজুতে আমরা কি দেখি যে কোনো ধরনের বিচ এরিয়াতে সাধারণত যে স্টোনগুলো থাকে একটু ডিফারেন্ট কালার, জেজুতে গেলে সব স্টোন হচ্ছে ব্ল্যাক কালার। Absolutely. And yes, welcome back to Radio Furti 88 FM. Alif Achi Shate with the beautiful guest Nusrat, and she's sharing about the journey she had and the experiences and the country she has discovered, which is Korea. And yes, you're indeed listening to and you're watching us live on Facebook and YouTube. The show name is Destination Stories, brought to you by Emirates. Fly better. And yes, Nusrat, so we were talking about like the experiences you shared. So আমরা কিন্তু যেটা বলছিলাম যে লন্ডনের কেসে 3টা ডাব্লিউ, and you were saying about Korea. জেজুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি 2টা ডাব্লিউ একটা এস। হ্যাঁ, Okay, এটা যদি একটু স্ক্যাটার করতেন আর কি। So W, as I'm actually talking about, 2 W is working for actually standing for women, and আরেকটা হচ্ছে ফর উইন্ড, অ্যান্ড এস ফর অ্যাকচুয়ালি স্টোন। সো ওই জায়গাটাতে গেলে জেজুতে যাওয়ার গেলে আসলে আমরা কী কী করতে পারি? প্রথম ব্যাপার, জেজুতে যদি আমরা যেতে চাই আমরা ডিরেক্টলি ওখানে নামতে পারবো না, রেদার দেন আমাকে জেজুর আইল্যান্ডের ওখানে যে এয়ারপোর্টটা আছে সেখানে চাইলে আমি নামতে পারি, অথবা কানেক্টিংভাবেও আমি যেতে পারি। ইফ আই এম প্ল্যানিং যে আমি আসলে সোউলে যাব, সোউলে যে আমাকে যেটা করতে হবে, সোউলে কোনো এয়ারপোর্ট ডিরেক্টলি নামে না, অ্যাজ আই মেনশন। সোউলের পাশে যে এয়ারপোর্টটা আছে ইনছনে ইউজুয়ালি নামানো হয়, এবং ওখানে ল্যান্ডিংয়ের পরে ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক আ বাস আর অ্যাকচুয়ালি আ ট্রেন, যেটার মাধ্যমে আপনি কোথাও যেতে চাচ্ছেন। বা ট্রেন ইজ মোর কি বলবো ফিজিবল, এই ক্ষেত্রে টাইমটা কম লাগে এবং ওদের সব কিছুই খুব স্পিডে চলে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে আপনি একটা ট্রেন নিয়ে আপনি ডিরেক্টলি সোউলে চলে যেতে পারেন। এবং সোউলে যাওয়ার জন্য, সোউল হচ্ছে ক্যাপিটাল বলা হয় এখানে, কান্ট্রি ক্যাপিটাল হিসেবে আমরা আসলে সোউলকে চিনি। আর এর বাইরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো হয় বা গভর্নমেন্টের যে ওয়ার্কগুলো হয়, সেই এরিয়াটাকে আমরা সাধারণত জেনে থাকি হচ্ছে সেজং নামে। এবং এই জায়গাটাতে যেটা হচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই 2টা ক্যাপিটালে একটা ক্যাপিটালেও কোনো ধরনের কোনো এয়ারপোর্ট নেই। আচ্ছা, যেই 2টা সিটির কথা বলেন, ফার্স্ট টাইম আই হার্ড অ্যাবাউট লাইক একটা কান্ট্রিতে 2টা ক্যাপিটাল সিটিস থাকে। সো এটা যদি আপনার ডিফারেন্সটা, and I'm sure you must have discovered both the cities. Yes, I have. Okay, so could you just একটু ডিফারেন্সটা বলতেন যে কোনটা বেশি ভালো লেগেছে? আমার 2টা দুরকম ভালো লেগেছে। তার রিজন হচ্ছে আমি যতটুকু, আমি যেহেতু আমার লোকাল ওখানে বেশ পরিচিত আছে, আমি যখন জিজ্ঞেস করলাম এটা কেমন কথা, একই জায়গায় 2টা কেন ক্যাপিটাল, তখন তারা যেটা বললো যে আসলে 2টা ক্যাপিটাল, এবং 2টা ক্যাপিটালের একটাতেও কোনো ধরনের কোনো এয়ারপোর্ট নেই। তারা তাদের ক্যাপিটালটাকে এত সুন্দরভাবে প্ল্যান করেছে যে সেখানে কোনো ধরনের কোনো ক্যাওয়াস নেই। আমি যদি বলি কোনো জ্যামের কারণে যাতে কোনো ডিলে না হয়, কোরিয়ান ইজ ভেরি ক্যালকুলেটিভ। সো তারা যেটা করেছে, আমি যদি সোউলের কথা বলি, সোউল ইজ আ কান্ট্রি যেখানে হচ্ছে আপনি টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স জিনিস দেখতে পারবেন যে কোনো কিছুতে। এবং আমি যদি বলি যে মানে থাকে না যে আমি কোন কোন জায়গায় যেতে পারি সোউলের মধ্যে, সোউলের ইফ ইউ আর ওয়ান্ট টু গো ফর আ হ্যাপেনিং নাইট, দ্যাট ক্যান ইউ অলসো হ্যাভ ইন সোল, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি চাচ্ছি কিছু স্ট্রিটে আমি ঘুরতে যেতে চাচ্ছি, সেটাও আপনি সোলে করতে পারেন। কিন্তু আপনার যদি যখনই কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মানে কমন যারা বা লোকাল কোরিয়ান যারা আছে, তাদের যখন কোনো অ্যাক্টিভিটির দরকার পড়বে, তখন তারা যাতে সোলে ভিড়াভিড়ি না করে, রেদার দেন তারা যাতে অন্য জায়গায় যেতে পারে। It's sort of like business meeting and all that. বিজনেস মিটিং, গভর্নমেন্ট অফিস, দিস আর। Okay, and like যখন কেউ ওখানে যাওয়ার পরে লাইক as you have said কি ওখানে কোনো এয়ারপোর্ট নাই, তাহলে ল্যান্ড করবে কোথায়? পাশের এয়ারপোর্টে। ওকে, তার রিজনটা হচ্ছে মানে কোরিয়াতে আমি যতটুকু দেখে এসেছি সেটা হচ্ছে আশেপাশে প্রত্যেকটা এয়ারপোর্টে মোটামুটি, আমরা যদি বলি ঢাকা যেরকম আছে, রাজশাহী যেরকম আছে, বরিশাল যেরকম আছে, এরকম প্রত্যেকটা জায়গায় কোরিয়াতে এরকম মানে সিটিজ আছে যেখানে অ্যাকচুয়ালি আপনার এয়ারপোর্টগুলো রাখা হয়। অলরাইট, সো আইল ডু সামথিং, সিটিজ নিয়ে যখন কথা হচ্ছে যে একটা সিটির সাথে আরেকটা সিটি কেমনে কানেক্ট করতে হবে, সো ডিফারেন্ট ডেস্টিনেশন নিয়ে যখন কানেক্টিংয়ের কথা আসে, যখন হলিডে নিয়ে কথা আসে, সো ডেফিনেটলি আই উড লাইক টু কনভে আ মেসেজ টু অল দ্য বিউটিফুল পিপল আর দেয়ার যে আপনারা যদি হলিডের কোনো প্ল্যান করে থাকেন, সো ডেফিনেটলি এমিরেটস কিন্তু আছে আপনাদের সবাইকে প্যাম্পার করার জন্য উইথ ভেরিয়াস ফ্যাসিলিটিস। অ্যান্ড ইয়েস, ওদের যে অনবোর্ড যে ফ্যাসিলিটিসগুলো আছে, লেট দ্যাট বি বার্ডস ইন দ্য স্কাই, তারপরে ওদের লাইক ডিফারেন্ট মিনস অফ
like in-flight entertainment. And the best part about Emirates is আপনি কিন্তু চাইলে 140টারও বেশি ডেস্টিনেশনে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন। সো আপনার ঢাকা থেকে দুবাই যেতে হবে, দুবাই থেকে কিন্তু ইউ ক্যান পিক ইয়োর চয়েস অফ ডেস্টিনেশন। এবং 140টার ডেস্টিনেশনের পাশাপাশি কিন্তু আরও 1700টারও বেশি কিন্তু কানেক্টিং ফ্লাইট আছে অ্যাক্রস দ্য গ্লোব উইথ দ্য পার্টনার্স। অ্যান্ড ইয়েস, আপনারা যদি এই প্রিভিলেজটা যদি আরও বেটার ওয়েতে নিতে চান, এই অপরচুনিটিটা যদি লাইক দুই হাত দিয়ে লুফে নিতে চান, সো ডেফিনেটলি ইউ জাস্ট হ্যাভ টু ভিজিট emirates.com for more information. So definitely এটা শুনে কিন্তু আমি the moment we fly too high and Emirates তো আছে আমাদেরকে enough means of entertainment দিয়ে facilities দিয়ে pamper করার জন্য। আর pampering এর কথা যখন আসে, so definitely I'm gonna head back to my next song because Radio Furtiর playlist it's gonna take you to a different level. So to all the people out there যারা আমাদেরকে লাইভ দেখছেন ফেসবুকের অফিসিয়াল পেজ এবং ইউটিউবে, so you can stay connected and we are here, we're gonna talk about quite a few things and আপনারা শুনছেন রেডিও ফুর্তি and you are listening to Destination Stories brought to you by Emirates. Fly better. আলিফ আচির সাথে থাকবো for quite some time. ওকে, সো আমরা তো অনেক ডিফারেন্ট সিটিজ নিয়ে কথা বলছিলাম। এখন আপনাকে যদি কেউ বলে যে কোনো একটা ক্যাপিটাল পিক করার জন্য বাই চয়েস, সো আপনি কোনটা চুজ করবেন, ওয়ার্কিং ক্যাপিটাল নাকি দ্য অরিজিনাল ক্যাপিটাল? আমি অবশ্যই সোল মানে চুজ করবো, অ্যাজ অ্যাকচুয়ালি আমি ঘুরতেই যাচ্ছি এবং টু বি অনেস্ট সোলে দেখার মতো অনেক জায়গা আছে। কোরিয়াতে সবচেয়ে ভালো যে জিনিসটা দেখা যেতে পারে, কোরিয়া ইজ আ প্লেস যেখানে আপনি লেজার টাইম কাটানোর জন্য, আমার হাতে সময় আছে, আসলে আমি ঘুরতে চাই, কালচারকে এক্সপ্লোর করতে চাই, সেটার জন্য অ্যাকচুয়ালি কোরিয়া ইজ দ্য বেস্ট প্লেস। এবং সেখানে যদি আপনি সোলে যান, আপনি আসলে কী কী করতে পারবেন ওখানে, যে প্রবলি ইট উইল বি অ্যানাদার থিং যেটা আমাদের ডিসকাস করা দরকার। সেই জায়গাটাতে আমি যতটুকু দেখে এসেছি সেটা হচ্ছে আপনার মানে স্ট্রিটের পর স্ট্রিট আছে যেখানে আপনি হাঁটতে পারবেন এবং হাঁটার সাথে সাথে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে কালচারগুলো কীভাবে আছে। এবং আরেকটা ব্যাপার, কোরিয়াকে যেহেতু আমরা যে কোনো জায়গায় যখন যাই তখন আমরা সাধারণত জানতে চাই এই কান্ট্রিটা কীভাবে হলো, এটা একটা স্টোরি। সো কোরিয়ার আরেকটা ভালো ব্যাপার হচ্ছে কোরিয়াতে প্রচুর পরিমাণে আপনি লাইব্রেরি পাবেন যেটা ওপেন, ইটস ভেরি বিউটিফুল। গেলে মনে হবে যে আমি একটু বসে থাকি। আর ছোট ছোট বাচ্চারা এত ভালো মতোই লাইব্রেরিটাকে ইউজ করে। সায়েন্স সিটি আছে ওদের আলাদাভাবে, ম্যাথ লাইব্রেরি আছে ওদের আলাদাভাবে, ম্যাথ মিউজিয়াম আছে ওদের আলাদাভাবে। সো দিজ আর দ্য থিং যেটা অ্যাকচুয়ালি আপনি এক্সপ্লোর করলে আপনার মনে হবে না খুব মানে বোরিং সময় আমার যাচ্ছে, রেদার দেন মানে যেটা আমরা এখানে চাইলেও একটা লাইব্রেরিতে হয়তো যেতে পারবো না, ওখানে আপনি ফ্যাসিলিটিটা পাচ্ছেন। আই গেস এই জন্যই বলে যে নলেজ ইজ পাওয়ার। আর যেই নলেজটা যদি আপনি কোনো টাকা পয়সা ছাড়া ফ্রি যদি লুফে নিতে পারেন, সো এর থেকে আর বেটার কিছু হতে পারে না যেটা আমরা কোরিয়াতে পাচ্ছি। এবং যারাই যাচ্ছে না কেন, টু অল দ্য বুক লাভার্স, সো ডেফিনেটলি ইউ ক্যান লাইক কিপ কোরিয়া as a place in a bucket list. And নুসরাত, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি যে কালচারটা নিয়ে বলতে চাচ্ছিলেন, সো যদি একটু ছোট্ট করে বলতেন যে কোরিয়াটা আসলে কিভাবে জন্ম নিল আর কি। কোরিয়ার আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমি যতটুকু ওদের মিউজিয়াম থেকে ঘুরে দেখেছি বা আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো তখন যেটা হলো জাপানের সাথে কোরিয়ার তো দুইটা পার্ট ছিল, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া। সো নর্থ কোরিয়ার ওদিকটাতে আমি যদি বলি রাশিয়া অ্যাকচুয়ালি মোর ক্লোজার টু দ্যাম, এবং এখানটাতে যদি আমরা বলি সাউথ কোরিয়াতে, এটাতে অ্যাকচুয়ালি ইউএসএ এদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করলো যখন ওদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন যুদ্ধ চলছিল। ওই সময়টাতে যেটা হলো যে যুদ্ধ চলাকালীন সময় দুইটা পক্ষের মধ্যে, দেশের মধ্যে আসলে যুদ্ধ লেগে গেল। তার কারণ হচ্ছে আমেরিকা যেহেতু রাশিয়াকে কন্ট্রোল করতে চায়, সো ইন দ্যাট সিনারিও তারা আসলে সাউথ কোরিয়াকে বাই ডিফল্ট হচ্ছে সাপোর্ট করতে হয়েছে, এবং আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি। এবং এই জায়গাটাতে উল্টা সাইডে যদি আমরা দেখি, রাশিয়া হচ্ছে নর্থ কোরিয়াকে সাপোর্ট করলো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কোরিয়া ইজ সাচ এ কান্ট্রি যেখানে কিন্তু এখনো যুদ্ধ চলছে, যুদ্ধ কিন্তু শেষ হয়নি। সো এখন যেটা হচ্ছে ওদের কোনো মানে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধটা আপাতত বন্ধ আছে। সো এইরকমভাবে যখন দুইটা কোরিয়া হয়ে গেল, আপনি দেখেন পৃথিবীতে এরকম কমই কান্ট্রি আছে যেখানে অ্যাকচুয়ালি সাউথ কোরিয়া অ্যাকচুয়ালি অনেক বেশি উন্নত করে ফেলেছে এবং নর্থ কোরিয়া কিন্তু ওইভাবে উন্নত করে নাই। তার রিজন হচ্ছে সাউথ কোরিয়ার লোকজন যখন দেখলো যে অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু ডেভেলপ করতে হবে, এবং জাপান যেহেতু অনেক বেশি কন্ট্রোল করছিল রাশিয়াকে, মানে রাশিয়া এবং হচ্ছে নর্থ কোরিয়ার সাথে, সো জাপানের স্ট্যান্ডার্ড ওয়াইজ যদি উঠতে হয়, জাপান যদি কোনো কিছু 5 করে তারা 10 করার চেষ্টা করেছে। সো আই গেস যুদ্ধের কথা আসলে আই উড সে কি আপনার মধ্যে হয়তো লাইক ভালোবাসার যুদ্ধটা ডিপ ডাউন বিল্ড আপ হচ্ছিল, কাজ আপনি যখন গিয়েছেন একটা সিটি থেকে আরেকটা সিটি সুন্দর লেগেছে। সো এরকম যদি আপনি কোনো একটা ল্যান্ডমার্ক বা কিছু যেটা আপনার চোখে নজরে পড়েছে এবং আপনার খুব ভালো লেগেছে, আপনার কাছে মনে হয়েছে যে আই উইশ লাইক আমি যতটা শুনেছি এর থেকে আরও বেটার ইন পার্সন আমি লাইক এক্সপ্লোর করতে পেরেছি, এরকম কোনো যদি এক্সাম্পল
প্রথমত বলবো, যেহেতু সাউথ কোরিয়া নর্থ কোরিয়া কথাটা আমরা বললাম, এই দুটার মাঝখানে একটা বিউটিফুল প্লেস আছে, সেটাকে বলা হয় কোরিয়ান পেনিনসুলা। সো এই কোরিয়ান পেনিনসুলাতে যদি অ্যাকচুয়ালি কেউ ভিজিট করতে, যখন যুদ্ধ চলে না, জায়গাটা খুবই বিউটিফুল, খুবই সুন্দর, মানে থাকে না খুবই ডিসেন্স, মানে একদম শান্ত। আমি যদি কিছু এক্সপ্লোর করতে চাই, ন্যাচারাল বিউটি দেখতে চাই, দ্যাট ইজ আ গুড প্লেস। ওদের কি কোনো রুলস এন্ড রেগুলেশন আছে যে এই পার্টিকুলার টাইমে যুদ্ধ হবে না এবং আপনারা ইজিলি ওপেন টু অল, দে অল ক্যান এক্সপ্লোর? অ্যাকচুয়ালি রাইট নাও দে আর ওপেন টু। এখন যুদ্ধ বন্ধই আছে ডিউ টু শান্তি চুক্তির মাধ্যমে, যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। আর এর বাইরে যেটা আছে যে যদি আপনি পার্টিকুলারলি যদি আমাকে জিজ্ঞেস করেন সাউথ কোরিয়ার মানুষ নর্থ কোরিয়া যেতে পারবে কিনা, বা নর্থ কোরিয়াতে ভিজিটের কোনো অপশন আছে কিনা, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি স্পেশাল অ্যাপ্রুভালের মাধ্যমে বা পারমিশনের মাধ্যমে ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রাভেল টু নর্থ কোরিয়া, যেটা আমার আসলে ইচ্ছা খুব একটা নেই। তারপরে আমাকে বলতে হচ্ছে যে যেহেতু দুইটা কোরিয়ার মাঝখানে বেস্ট জায়গাটা বললাম কোরিয়ান পেনিনসুলা, এর বাহিরে আমি যেটা করেছিলাম, আমি যখন প্রথমবার কোরিয়াতে গেলাম, আমি ইনচন এয়ারপোর্টে নেমে আসলে আমি থেসংয়ে চলে এসেছিলাম। থেসং চলে আসার কারণ ছিল, এটাকে আসলে সিলিকন ভ্যালি বলা হয়। কোরিয়ার আরেকটা কালচার বলে রাখি বা একটা প্র্যাকটিস বলে রাখি, সেটা হচ্ছে কোরিয়া যেটা করেছে, একটা সিটি যেভাবে করেছে তারা আরেকটা সিটিকে ওই অনুযায়ী কপি করে বানিয়েছে। কোরিয়ার যেটা হয় যে সাধারণত আপনি যদি কোনো সিটি যদি আপনি দেখেন, সেই জায়গাটাতে থেসন বা সেইজনে যে জায়গাগুলো আছে, প্রথমে থেসন সিলিকন ভ্যালি হিসাবে থাকে এবং সেটাকে আসলে রেপ্লিকেট করা হয়। এবং এই রেপ্লিকেটের যে আইডিয়াটাকে আমরা আসলে বলছি, সেই রেপ্লিকেটের মধ্যে প্রথমে আমরা যেটা বলি সেটা হচ্ছে সিলিকন ভিলেজ মডেল বলা হয় এটাকে, বা হচ্ছে আমরা বলতে পারি মুভমেন্ট, নিউ ভ্যালি মুভমেন্ট বলা হচ্ছে। এবং নিউ ভ্যালি মুভমেন্টের মানে হচ্ছে একটা শহর আমি যেভাবে গাইড করেছি পরেরটাকে ওভাবেই কপি করে ফেলা। ইটস সর্ট অফ লাইক স্ক্রিপ্টেড এন্ড পুরা সব বানানো, যেটা আমরা লাইক এই জিনিসটা আমি খুব রিলেট করতে পারি যখন আমি সিঙ্গাপুরে যাই। কেমন যেন মনে হয় যে সব কিছুই মানে আনরিয়েল, আমার ন্যাচারাল কোনো ভাইব পায় না, বাট ইটস এত সুন্দর করে ওরা তুলে ধরেছে। আমার একটু এক্সপিরিয়েন্সটা সিঙ্গাপুরে একটু ডিফারেন্ট, যদি আমি অ্যাড করি তাহলে সেটা হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে খুব সেফেস্ট সিটি, লাইক কোরিয়া ইজ ভেরি সেফেস্ট সিটি। আপনি রাত 12টা 1টা 1:30 2টার সময় আপনি একা বের হয়ে যান, নো ওয়ান উইল অ্যাকচুয়ালি টাচ ইউ। সো আপনার সিকিউরিটি নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। এটা নিয়ে আমি আসছিলামই। সো লাইক হোয়াট ডু ইউ রেকন, সোলো ট্রাভেল করতে আপনি পছন্দ করেন নাকি উইথ ইয়ার ফ্যামিলি? বিকজ সোলো ট্রাভেলটা যখন আমরা বলি তখন কিন্তু সেফটি লাইক হ্যাপেন টু বিকাম দ্য মোস্ট কনসার্ন থিং। সো এরকম কোনো কিছু লাইক ডিড ইউ কাম অ্যাক্রস এনি সর্ট অফ লাইক এক্সপেরিয়েন্সেস? আমার এমন একটা এক্সপিরিয়েন্সই শুধু আমার মনে পড়ে, সেটা হচ্ছে কোরিয়াতে অ্যাজ লং অ্যাজ আমি আসলে যারা ওখানকার একদমই কি বলবো নেটিভ, তাদেরকে অ্যাজ লং অ্যাজ আমি অ্যাটাক না করেছে তারা করবে না। সো আমার সামনে এমন একটা ঘটনা ছিল যে পিপল আর অ্যাকচুয়ালি, ইফ আপনি তাদের বাউন্ডারির মধ্যে ঢুকে তাদেরকে যদি ইফ ইউ আর অ্যাকচুয়ালি নকিং দেম, দে উইল ডিস্টার্ব, এবং তারা তখন রিয়াক্টটা আপনাকে ভালো মতো বুঝিয়ে দিবে যে অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড এভাবে বোধহয় এটাকে এভাবে ডিল করা উচিত না। আই গেস আমরা যেই দেশে যাই না কেন, ওই দেশের কালচারটা যেহেতু আমরা অ্যাডপ্ট করতে যাচ্ছি, সো ওই রঙে রাঙায় যেতে হবে এবং ওদের রুলস রেগুলেশনটা লাইক ফলো করতে হবে। বিকজ আমরা তো যাচ্ছি ওটাকে এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড যখন লাইক কোরিয়ার যদি কালচারটা নিয়ে একটু বলতেন, যে হয় না এক একটা দেশে গেলে আমরা দেখি ওদের যে কাস্টমস, যে ট্রেডিশন, যে লাইক কাপড় চোপড় যেভাবে পরে আর কি পরিধান করে, সো এরকম আপনার কখনো চোখে লেগেছে যে ওকে আমরা তো টিভিতে অন্যরকম দেখেছি, বাট দেয়ার আর পিপল দে আর ভেরি কানেক্টেড টু দেয়ার রুটস, অ্যান্ড এরকম যদি কিছু বলতেন? আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে কোরিয়াতে গেলে আপনি আসলে আমাদের এখন ওয়েস্টার্ন গেট আপ যেটা থাকে সেটাই ওখানে দেখা যাবে। নেটিভ পিপলকে যেটা বললাম, বয়স্ক যারা আছে তাদেরকে আপনি একটু ক্যাজুয়াল ড্রেসেই দেখবেন। এবং কোরিয়াতে যেহেতু মোটামুটি সবসময় একটু ঠান্ডা থেকে থাকে, সো ঠান্ডার সময় মানুষ একটু ঠান্ডা কাপড়ের প্র্যাকটিসটা থাকে। আর এর বাহিরে আমার এক্সপিরিয়েন্স, আমার সুযোগ হয়েছিল একটা লোকাল বিয়েতে যাওয়ার। যেই বিয়েটাতে আমি যখন গেলাম, আমি আসলে দেখলাম যে তাদের বিয়েটা মানে ফ্যামিলির ইনভলভমেন্টটা অনেক বেশি আমি খুঁজে পেয়েছিলাম। আপনি কি বাই এনি চান্স ড্রেস কোড নিয়ে কোনো কনফিউজ ছিলেন? হ্যাঁ, ড্রেস কোড নিয়ে আই ওয়াজ ভেরি কনফিউজড। এবং আমাদের কি হয় যে কালো ড্রেস উই ক্যান অ্যাকচুয়ালি ওয়্যার। আমি একটা ব্ল্যাক গাউন পরে চলে গেছি। যাওয়ার পরে দেখা গেল ব্ল্যাক অ্যাকচুয়ালি ওদের ওখানে খুব মানা হয় যে ব্ল্যাক পরবে কেউ মারা গেলে, বিয়েতে না। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি সারপ্রাইজড যে কি হতে যাচ্ছে, কেমন ভাবে আমি করব। মাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি প্রপারলি এক্সপ্লেইন টু দেম, মানে আই ডিডন্ট মিন এনিথিং রেদার দ্যান অ্যাকচুয়ালি অ্যাজ আই ডোন্ট নো অ্যাবাউট দিস। এবং আমি যেহেতু অন্য দেশের কালচারকে ক্যারি করি, সো দ্যাট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। বাট একটা ব্যাপার বলতে পারি, তাদের বিয়েতে আমি যতটুকু দেখেছি, প্রথমে তারা হচ্ছে ধরেন এখনকার যেই গাউন বা এই সিস্টেমটা চলতে থাকে, এভাবে একটা বিয়ের প্রোগ্রাম হয়। পরবর্তীতে তাদের একটা ফাংশন থাকে যেখানে কোরিয়ান বাবা মা বসে থাকে এবং জামাই বউ যেই দুজন থাকবে তারা দুজন হচ্ছে কোরিয়ান ড্রেস পরবে। রাজা রানীরা যেরকম কোরিয়াতে সিনেমাতে যেমন দেখা যায় যে কোরিয়ান বা কালচারে যদি আমরা দেখি বা কোরিয়ান মুভিতে যদি আমরা দেখি, তারা যেরকম ড্রেস পরে তেমন ড্রেস পরে তারা তাদের বাবা মাকে সালাম করে ডিফারেন্ট ওয়েতে। সো এই কালচারগুলো যেটা বললেন, এই লোকাল যে ড্রেসগুলো আছে সেই লোকাল ড্রেসগুলো একদমই খুব পার্টিকুলারলি লোকাল। ওদের যখন কোনো প্রোগ্রাম থাকে তখন এটাকে দেখা যায়। এর বাইরে সবাই আসলে এখন
খুব একটা লোকাল ড্রেস পরে না, রেদার দেন আমাদের মতোই র্যান্ডম বা হচ্ছে ক্যাজুয়াল ড্রেসেই অভ্যস্ত। Oh, that's very beautiful indeed. And yes, welcome back to Radio Furti, and you're tuned into 88 FM. Shunchen Destination Stories brought to you by Emirates. Fly better. And আমার সাথে আছে the guest herself, Nusrat, and she has been sharing her experience back in Korea. So আমরা যে ওদের বিয়েটা নিয়ে কথা বলছিলাম, সো কোরিয়ার একটা জিনিস কি যে এই যে আমাদের বাংলাদেশে যখন কোনো বিয়ে শাদী হয়, সো এখানে কিন্তু অনেক রকমের ফাংশন হয়। প্রথমে হলুদ হয়, তারপরে লাইক বৌভাত, তারপরে রিসেপশন, এরকম সর্ট অফ জিনিস হয়। সো ওদের কি এরকম কোনো পার্টস কিছু আছে আপনি কি ফিগার আউট করতে পেরেছেন, নাকি আপনি একটু কনফিউজ ছিলেন যে আসলে প্রথম স্টেজে কোন প্রোগ্রামটা হবে, পরেরটা কি, এরকম কোনো কিছু, এবং ওদের বিয়েটা কদিনে হয়েছিল? আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আসলে খুব কনফিউজ হওয়ার সুযোগ পাই নাই, কারণ আমি খুব ক্লোজলি যেহেতু ছিলাম বিয়েটাতে। আমি বিয়েটাতে অ্যাজ মেনশন যে বিয়েটা তো দুইভাবে হয়। একটা হচ্ছে ফার্স্ট বিয়ে যেদিন পড়লো বা যেদিন ফ্যামিলিগতভাবে তারা একটা শোডাউনের মতো থাকে, যেখানে অ্যাকচুয়ালি হাজব্যান্ড অ্যাকচুয়ালি ওয়াইফের জন্য খুব সুন্দর একটা মেসেজ বলে, বা সে ডেডিকেটেড টু হার, অ্যাকচুয়ালি তার এক্সপিরিয়েন্সটা কি সে অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে এটা বলে, অ্যাজ ওয়েল এজ মেয়েকেও এটা বলতে হয়। ফার্স্ট পার্টি এটা কমপ্লিট হয়ে যায়। ফ্যামিলিগতভাবে তারা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ওই মানে ট্রেডিশনাল ড্রেস না, রেদার দেন অ্যাকচুয়ালি মানে মডার্নভাবে তাদের বিয়েটা হয়। সেকেন্ড পার্টে হচ্ছে কোরিয়ান কালচার ইউ হ্যাভ টু মেনটেন। ওকে, লাইক অ্যাজ ইউ হ্যাভ সেড কি হাজব্যান্ড ওয়াইফের উদ্দেশ্যে কিছু বলে, ওয়াইফ হাজব্যান্ডের উদ্দেশ্যে কিছু বলে, এটা কি লাইক ওরা যে স্বপ্নটা দেখে দুজনে যখন কাটাবে, এই মানে বিগ বিগ প্রমিসেস এরকম কোনো কিছু, নাকি জাস্ট ফর দ্য সেক অফ এক্সপ্রেশন? ইট ডিপেন্ডস, বাট আই বিলিভ আমি যতটুকু দেখে এসেছি সেটা হচ্ছে আমি কেন তোমাকে বিয়ে করছি, কি এক্সপেকটেশন, সো একটা ক্লিয়ার আইডিয়া। সবাই যেহেতু এইটা সবার সামনে বলা হয় এবং সবাই যেহেতু শোনে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে কোন রকম যদি ওয়াদা থেকে যদি বরক্লাব করে তাহলে আচ্ছা মতো সবাই এসে একটু রিয়েলিটি আমার চেক মনে দিবে। হয় এটা কিছুটা করার চেষ্টা করে, বাট এমন কিছু আমি এখনো দেখিনি। Okay, that's pretty good. And even could you just tell about the food, the cuisine, খাবারের সময় আমরা তো এখানে খাবারের কথা চিন্তা করলে বিয়ে বাড়িতে লাইক পোলাও, মাংস, আরো কত হাত কিছু। ডুবায় খাওয়া যে এক্স্যাক্টলি, ব্যাপারটা। ওখানে খাবারের ওখানে ব্যাপারটা যেটা কেমন হয়, ছিল? আমি কোরিয়াতে সবচেয়ে বেশি একটু আগে আমি শুরুতেই বলার চেষ্টা করছিলাম ফুডের ক্ষেত্রে, যেহেতু আমরা বাঙালি এবং আমাদের ক্ষেত্রে হালাল ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোরিয়াতে প্রত্যেকটা জায়গায় পর্ক ইজ অ্যাভেলেবেল। ওকে, সো আপনাকে যেটা বলতে হবে, মেক শিওর করতে হবে যে আমি আসলে পর্ক চাই না। সেক্ষেত্রে কী কী খাবার হেল্প করতে পারে সেটা আমি একটু পরে বলছি, রেদার দেন বিয়ের এক্সপিরিয়েন্সটা বলি। সো বিয়েতে যেটা হয়েছিল সেটা হচ্ছে দ্যাট ওয়াজ বুফে, এবং আমি যদি ভুল না হয়ে থাকি 143 বা 44টা আইটেম ছিল ওখানে অল টুগেদার। কোনো একটা দুটো আইটেম কি কমন পড়েছে? হ্যাঁ, যেমন আমরা নুডলসটা খাই বা রামেনটা খাই, এখন তো আমাদের এগুলো ইউজড টু হয়ে গেছি। ফ্রাইড রাইসের যে ব্যাপারটা ছিল, দেন ওদের খুব পপুলার একটা খাবার আছে, সেটা হচ্ছে চিকেন ফ্রাই। ওকে, এবং ওই চিকেন ফ্রাইটা মানে ইটস ভেরি পপুলার, এবং ওটা ওরা বিয়েতেও রাখে। সো আমি যে বিয়েটা অ্যাটেন্ড করেছি দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি কম্বিনেশন, যেহেতু আমরা বেশ কিছু গ্লোবাল মানে আমি বলবো যে ডিফারেন্ট কালচারের মানুষজন অ্যাটেন্ড করেছেন, তারা ওটা মাথায় রেখেই কুজিনটাকে করার চেষ্টা করেছিল। সেখানে অ্যাকচুয়ালি নর্মাল খাবার ছিল, সাউথের যে বা সাউথ বলছি আমি, মানে যদি সাউথ এশিয়ার কথা বলি, সাউথ এশিয়ার কিছু ফুড ওরা রাখার চেষ্টা করেছিল। সো ইট উইল কম্বিনেশন অফ মানে ডিফারেন্ট ফুড। তবে এইখান থেকে যদি কানেক্ট করি, সেটা হচ্ছে কোরিয়াতে আপনি চাইলে ইন্ডিয়ান ফুডও পাবেন খেতে যদি চান, বাট দ্যাট উইল বি রিয়েলি কস্টলি। ওকে। যেহেতু বুফে ছিল এবং 140+ আইটেম ছিল, সো এটার মধ্যে কি হঠাৎ করে আপনি কি লাইক আলু ভর্তা বা ডাল বা ভাত কিছু একটা I was দেখে ওয়ারি missing. সারপ্রাইজ? No, that was Okay. not here. Okay. So I was actually missing that part, as কোরিয়াতে ততদিনে আমার আসলে more than actually 12 days হয়ে গেছে। So I was actually waiting for that. কিছু বাঙালি ফুড, মানে আমার ফর সাম রিজন বাংলা খাবার খুব ভালো লাগে। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়েটিং ফর দ্যাট, বাট ওটা ছিল না। রেদার দেন বিরিয়ানি ছিল, ফ্রাইড রাইস ছিল, অ্যান্ড যেটা করেছিল কিছু খাবার তারা হালাল রাখার চেষ্টা করেছিল, যেহেতু পাকিস্তান দেন হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন পার্সন ভিজিট করেছিলাম, দ্যাটস ওয়াই। আচ্ছা, ওখানে কি বিয়েতে কোনো গিফট দেওয়ার ট্রেডিশন আছে, নাকি আপনি জাস্ট যে খেয়ে না, আসলেই হবে? গিফটের একটা ব্যাপার আছে, তারা নিজেদের মতো করে এটা প্ল্যান করে নেয়, এবং গিফটের একটা ট্রেডিশন আছে ওখানে, আমি দেখেছি। সিন্স ইউ অল ওয়ার দ্য গেস্ট টু অ্যাটেন্ড দ্য ওয়েডিং, সো আপনারা কি ফিল করেছেন যে হয় না আমরা এখানে কোনো দাওয়াত টাওয়াত হলে যদি লাস্ট মোমেন্টে বলে যে অমুক জায়গায় দাওয়াত আছে, তো আমাদের মনে হয় যে খালি হাতে যাবো, একটা প্রিপারেশনের বিষয় আছে, সো এরকম কোনো কিছু মানে আপনারা ফেস করেছেন? না, আমরা এরকম কিছু ফেস করার সুযোগ আমার হয় নাই। এটাই প্রমাণ করে আসলে আমরা বাঙালি, দাওয়াত পেয়েছি,
লুফে নিয়েছি। আর লুফে নেওয়ার যখন কথা আসে না তখন কিন্তু এমিরেটস আমার মাথায় চলে আসে। আই এম শিওর অল পিপল উইল বি এবল টু রিলেট টু দিস। কেন আমি এটা বলছি? বিকজ এমিরেটস কিন্তু ওদের হাজার রকমেরই কিন্তু ফ্যাসিলিটিস দিয়ে আমাদেরকে একদম প্যাম্পার করতে থাকে। আর আমরা যখনই কোনো পার্টিকুলার ডেস্টিনেশনে যদি ট্যুরস করার প্ল্যান করি, সো এমিরেট কিন্তু আমাদের অটোমেটিক্যালি চয়েস হয়ে যায়। কেন হয়ে যায়? বিকজ এমিরেটস কিন্তু ১৪০টারও বেশি ডেস্টিনেশনে যায় এবং এটার পাশাপাশি আরও ১৭০০টার বেশিও কিন্তু কানেক্টিং ফ্লাইট আছে ওদের পার্টনারের থ্রুতে অ্যাক্রস দ্য গ্লোব। আর এমিরেটসের দ্য বেস্ট পা ইজ বার্ডস ইন দ্য স্কাই, বিকজ ওদের ওখানে যে অনবোর্ড ফ্যাসিলিটিসগুলো আছে, যেই সর্ট অফ ফ্যাসিলিটিস শাওয়ার করে আপনাকে এতটা প্যাম্পার করে, সেটা তার মধ্যে কিন্তু দ্য বেস্ট পার্ট আই লাভ ইজ লাইক এন্টারটেনমেন্ট। বিকজ লম্বা একটা ফ্লাইটে যখন আপনি sort of like অনেক চাবেন যে আমার মিনস অফ লাইক এন্টারটেনমেন্ট বা টাইমটা যেটা বেটার হয়, সো ইউ আর ডেফিনেটলি গোনা লাভ ইট, বিকজ ওদের বিভিন্ন রকমের ইন ফ্লাইট এক্সপিরিয়েন্সটা আছে। আর এই প্যাম্পারিংয়ের জন্যই কিন্তু এমিরেটস দে হ্যাভ অলওয়েজ বিন দ্য বেস্ট এয়ারলাইন্স অফ দ্য এয়ার। অ্যান্ড এই অপরচুনিটিসগুলো যদি আপনারা আরও বেটার করে নিতে চান, then definitely you have to visit emirates.com. And yes, এখন চলে যাচ্ছি গানে, গান থেকে ফিরে এসে definitely we're gonna share more happening things, because আমার মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আছে যেটা আমি আমার গেস্টকে জিজ্ঞেস করব। I bet আমার প্রশ্নের সাথে সাথে আপনাদেরও কিন্তু মনের সব প্রশ্নটা লাইক সলভ হয়ে যাবে। সো শুনতে থাকুন রেডিও ফুর্তি, and yes, you're indeed listening to Destination Stories brought to you by Emirates. Fly better. অলরাইট, ইয়েস, লাইক আপনারা 88 FM তো গান শুনছেন, বাট তার পাশাপাশি কিন্তু আমরা রেডিও ফুর্তির অফিসিয়াল পেজ এবং ইউটিউবে কিন্তু আমাদের যে কনভারসেশনটা আছে, যে ডিসকাশনটা আছে, এটা আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। অ্যান্ড ইয়েস, নুসরাতের কাছে তো আমার অনেক জানার আছে। সো তার মধ্যে আপনি যেগুলো শেয়ার করছেন খাবার নিয়ে, সো আপনার যদি ট্রেডিশনটা নিয়ে একটু বলতেন, ওদের কোনো কিছু আছে? যেমন আমরা ফর এক্সাম্পল জাপানে, চায়নাতে দেখি যে কখন যদি কারোর সাথে কেউ দেখা করে, দ্য ফার্স্ট থিং দে উড গ্রিট, দে উইল বেন্ড ডাউন, হাত জোড়ে, এরকম কোনো কিছু কি আপনি কাম অ্যাক্রস করেছেন? হ্যাঁ, আমি করেছি এবং আমি ১-২টা কোরিয়ান ল্যাঙ্গুয়েজও এই থাকার কারণে শিখতে পেরেছি। আন্নেহাসেও একটা ব্যাপার আছে যে কেমন আছেন সে ব্যাপারটা বোঝানো হয়। আমি তো ভাবছি বলছেন অন্যে হাসি, মানে অন্য কেউ একজন হাসবেন বা কিছু একটা। আমিও প্রথমে ভেবেছিলাম। দেন ওদের যেরকম আছে সারেং হেও, তার মানে হচ্ছে আমি তোমাকে সারেংও। ভালোবাসি। হ্যাঁ। সো এবং কোরিয়ান কালচারে যেটা আমরা জানি দিস ইজ লাভ, এটার একটা ব্যাপার থাকছে। এবং তার বাহিরেও আবার যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমি দেখেছি তারা বো ডাউন করেই মানুষকে সাধারণত প্রথম গ্রিটিংসটা করে থাকে, যে ওয়েলকাম, এই ব্যাপারটা। এবং এর বাহিরেও যেরকম থাকে আপ্পুদা, মানে ক্ষুধা পেয়েছে, মানে দিজ আর দ্য থিংস আই হ্যাভ লার্ন। সো এগুলা সাধারণত কোরিয়াতে যেটা সবচেয়ে বেশি আমরা ফেস করতে পারি সেটা হচ্ছে কালচারাল বা ল্যাঙ্গুয়েজগত যে গ্যাপটা। কালচারের গ্যাপ আমি বলবো না, অ্যাজ ইট বিকাম আ প্রপার গ্লোবাল কান্ট্রি, আমি এটার কথা বলছি না। রেদার দেন ল্যাঙ্গুয়েজের যে গ্যাপটা থাকে, সেই ছোটো ছোটো ওরা বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো বোঝে। ইফ ইউ আর অ্যাকচুয়ালি মেনশনিং সামথিং আই এম গেটিং হার্ট, দে উইল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দিস। সো ওরা যখন কথা বলে ওদের এক্সপ্রেশনটা উইথ দেয়ার মানে জেস্চারের মাধ্যমে অনেক বেশি বোঝা যায়। সো প্রথম ব্যাপার হচ্ছে তারা বো ডাউন করে সবাইকে সাধারণত গ্রিটিংস করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে দে ইউজুয়ালি শেক হ্যান্ডস যখন দেখা হয়, বাট ইট ডিপেন্ডস। অবভিয়াসলি তারা আপনাকে দেখবে, বুঝবে, তারপরে তারা সেটা করবে। দে আর ভেরি ওয়েলকামিং। তবে এর বাহিরেও যেটা মেনশন করা দরকার সেটা হচ্ছে কোরিয়ানে যখনই আমরা কথা বলবো একটা ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে পছন্দ করে। সো ইফ ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং দেয়ার অ্যান্ড হাগিং দেম, দে উইল নট প্রবাবলি লাইকিং। না, এত আপন করা ঠিক না আসলে। আসলে আপনি কি এরকম কোনো কিছু কাম অ্যাক্রস করেছেন? যেমন ইউরোপের কিছু দেশগুলোতে যদি আমরা চিন্তা করি, ওরা কিন্তু ওদের কালচারটাকে, ওদের ল্যাঙ্গুয়েজটাকে প্রাধান্য দেয়। অনেকে আছে ইংলিশ জানা সত্ত্বেও কিন্তু ওরা সবসময় এনকারেজ করে যে তুমি আমার দেশে এসেছো, আমার কালচারটা অ্যাডপ্ট করতে হবে এবং আমার ভাষায় তোমার কথা বলতে হবে। সো এরকম কি আপনি ফেস করেছেন যে আপনি কোরিয়াতে যখন গেছেন, কাজ আপনার মধ্যে একটু সংশয় ছিল, তারপর আপনি ইংলিশে কথা বলছেন, বাট লাইক দে মেক শিওর কে আপনি না, ওদের? এখানে দুটা ধরনের ব্যাপার আছে। যারা মানে একদম ইয়াং জেনারেশন দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ। বাট এই যে যেটা আমি বললাম, যারা একটু ওল্ড এজ, মানে ধরেন আপনি মানে বাসে উঠেছেন বা আপনি মেট্রো রেলে উঠেছেন বা আপনি ট্রেনে সার্ভ করছেন, তখন যে ড্রাইভ করছে সে যদি একটু বয়স্ক হয়, সে চাইলেও আপনার সাথে ইংরেজিতে কমিউনিকেশন করতে পারবে না। তার কারণ হচ্ছে ইংরেজিটা অ্যাকচুয়ালি তখনও খুব একটা ওয়েল অ্যাডপ্টেড হয়নি। সো এখন যেটা হচ্ছে তাদের এরকম কোনো ব্যাপার নাই। এখন যারা ইয়াং জেনারেশন আছে তারা ইংরেজিতেই কথা বলে, তাদের এই ব্যাপারটা নেই তোমাকে কোরিয়ান জানতেই হবে এমন কোনো ব্যাপার নেই। বাট যারা এর আগের জেনারেশন ছিলেন তাদের ব্যাপারটা ছিল এটা। অবভিয়াসলি দে ওয়ার ভেরি
আই উড সে, কারণ তারা কোরিয়াতেই কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম কমিউনিকেশন করে থাকেন। অলরাইট, সো আপনি কি লাইক টোটালি ওই সোল নিয়েই কি লিমিটেড ছিলেন নাকি অন্য কোনো না, সিটি এক্সপ্লোর আমার করেছেন? আমার আসলে সুযোগ হয়েছিল, আমি যেটা বললাম যে আমি জেজু আইল্যান্ডে গিয়েছিলাম। দ্যাট ইজ, আমি বলব যে আমার যতগুলা ঘোরা 18-20টা কান্ট্রির ভিতরে জেজু ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার। তার আগে একটু যদি সোলের কথাটা বলে নিই, সোলে যদি কেউ যেতে চায় তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি সোলের কোন দিকটা আসলে এক্সপ্লোর করতে চাচ্ছি। সোল যদি আমি ভুল না হয়ে থাকি, সোল হচ্ছে হোন রিভারের পারে, এবং এই রিভারের দুইটা দিক আছে, উত্তর এবং দক্ষিণ দিক আছে। সো আমি যদি বলি আমি একটা অ্যাডভান্স সোল দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে দক্ষিণ দিকে যেতে হবে। Okay. এবং দক্ষিণে অ্যাডভান্স মানে থাকে না টেকনোলজিক্যালি অনেক স্কিল্ড, দেন বড় বড় শোরুম যেটা আমি দেখতে চাই, শপিং এর লিস্ট যদি আমার থাকে, কে বিউটি যেটা এখন খুব পপুলার। সো এই ধরনের শপিং বা এই ধরনের প্ল্যানিং যদি আমার থাকে, সেক্ষেত্রে দক্ষিণ এরিয়াটা ভালো, ওই জায়গাটাতে গেলে আপনার মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর উত্তরটা হচ্ছে একটু পুরান ঢাকা, যেটা আমরা বলি যে পুরান ঢাকার যে এক্সপিরিয়েন্সটা আমি দেখতে চাই পুরনো কোরিয়া কেমন ছিল, সেই ক্ষেত্রে আপনি উত্তরের দিকটা হয়তো কভার করতে পারেন। এই গেল আমাদের সোলের কথা। এর বাইরে যদি এখন আমি সোলে যাই, সোলের পরবর্তীতে যদি আমি এখান থেকে জেজুতে যেতে চাই, সেক্ষেত্রে আমি যেভাবে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি বাই এয়ারে ট্রাভেল করেছিলাম। এবং এই এয়ারপোর্টটাতে যখন আপনি যাবেন, তাহলে এই এয়ারের কথা যেহেতু আসে, তার মানে আপনাকে টিকিট কাটার একটা জায়গা থাকতে হবে। সো আপনি কোরিয়ার ভিতরে যখনই ট্রাভেল করবেন, আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যদি আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে, সেটা দিয়ে আপনি আসলে খুব সহজে অল্প খরচে যদি ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে মেট্রো রেল, ওদের যেই সাবওয়ে যেটা আছে সেটা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের আসলে বাস যেটা সার্ভিসটা আছে, সেইটা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করতে পারে। বাট ডোন্ট ইউ থিঙ্ক আপনি যখন কোনো একটা পার্টিকুলার কান্ট্রি এক্সপ্লোর করতে চান, ইটস বেটার টু লাইক ট্রাভেল বাই রোড, বিকজ আপনি ইভেন ওই জার্নিটা করার সময় কিন্তু আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারলেন। আর যখন আপনি ফ্লাইটে যাচ্ছেন, সো ডেফিনেটলি লাইক চোখের অবভিয়াসলি যে হ্যাঁ, সৌন্দর্যটা ওটা মিস হয়ে অনেক যাচ্ছে। কিছু মিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে সাধারণত কোরিয়াতে প্রচুর জায়গা আছে হাঁটার জন্য। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যেতে আপনি অনেকটুকু সময় লাগবে, বা অনেকটুকু সময় মানে হেঁটে গেলে। বাট প্রত্যেকটা স্টেশনের খুব কাছে, নিয়ার বাই, এবং আপনি যদি চান আপনি আসলে ট্রেনে, বাসে ট্রাভেল করতে পারেন, যেটার মাধ্যমে ইউ ক্যান এক্সপ্লোর যে আমার আশেপাশে কি আছে, যেটা আপনি বাই এয়ারে গেলে হয়তো পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে পারো, কার্ড খুব বেশি পরিমাণে ইউজ করে। আপনি যে কোনো জায়গায় এয়ারপোর্টে নেমে আপনি কোরিয়ান সিম নিতে পারেন, সেটা আপনি ইউজ করতে পারেন, এবং ওদের বেশ কিছু অ্যাপ আছে। সো কোরিয়াতে যদি আপনি কোনো গাড়িকে বুক করতে চান, বা কোনো জায়গায় যদি আপনি কোনো কারে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওদের লোকাল অ্যাপগুলোকে আপনি আগেই নামিয়ে রাখতে পারেন। আর এর বাইরে আমি যদি বলি ফুডের ক্ষেত্রেও, আপনি যদি কোথাও ফুড ডেলিভারি নিতে চান, সেই ক্ষেত্রেও আপনার এরকম ধরনের ফুড ডেলিভারি সিস্টেম আছে। অ্যান্ড একটু আগে আমরা যেটা বলছিলাম যে কোরিয়ান কালচারটা নিয়ে যখন কথা বলি না, তখন না আমার একটা চোখে ভাসে যে এই সাইনটা, ঠিক আছে, ওরা বলে যে এটা নাকি দ্য লাভ। সাইন অফ ইয়োর হার্ট উইচ এক্সপ্রেস লাভ। আসলে কেমন, আমি তো সবসময় জানতাম যে হার্ট হলো এরকম আর কি, বাট এরকম হয়ে গেছে। এখন যখন ভালোবাসা নিয়ে কথা বলি, তখন কিন্তু আমরা লাইক অনেক কোরিয়ান ড্রামা নিয়ে, কে পপ নিয়ে। সো আপনি কি লাইক ওয়ার ইউ ফরচুনেট ইনাফ টু উইটনেস any K-pop concert or anything? হ্যাঁ, আমি এক্সপেরিয়েন্স হয়েছিল রাতের বেলা, যদি আপনি কোরিয়াকে এক্সপ্লোর করতে চান, দ্যাট ইজ ভেরি হ্যাপেনিং। অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে বেশ কিছু জায়গায় বেশ কিছু কনসার্ট চলতে থাকে। সো আপনি বিটিএস বা এগুলো যদি আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ আ কোয়াইট, মানে আই উড সে অ্যাকচুয়ালি রেফারেন্স বেশ কিছু জায়গা পাবেন। আমিও দেখতে পেরেছিলাম সেটা। আমি থেসংয়ে যখন ছিলাম, তখন আই কুড অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স দিস থিং। বিটিএস এর কিছু মিউজিক আমি দেখেছিলাম, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইয়াং জেনারেশন থেকে শুরু করে ওখানের যে এজ গ্যাপের যে মানুষগুলো আছে, আমি বলবো মিড এজ 35, 37 বা 40 পর্যন্ত people are actually enjoying every kind of music. So, like, have you started treating yourself as one of the armies? No. Not really, cause আমি অ্যাকচুয়ালি থাকে না, বাই প্রফেশনাল পার্সোনালিটি ভ্যারি করে। সো আমি অ্যাকচুয়ালি ওইদিকে এখনো পড়তে পারি নাই। আম দ্যাট নট দ্যাট মাচ আপগ্রেডেড রেদার দেন ব্যাকডেটেড। সো আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কোরিয়াতে যে কোনো ধরনের মুভি যদি আপনি দেখতে চান, কোরিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে হলিউডের যে কোনো মুভি প্রথমত ওখানে আপনার রিলিজ করা হয়। এবং এই জায়গাটাতে আরেকটা জিনিস আছে, যদি তারা, মানে কোরিয়া কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ফ্যাশন চেঞ্জ হয়, ট্রেন্ড চেঞ্জ হয়। অ্যাজ সব, মানে আপনি যদি বলেন সাউথ ইন্ডিয়ান বা সাউথের মুভিগুলোকে দেখা যায়, বা এশিয়ার মুভিগুলোকে ওখানে দেখা যায় না। এশিয়ার মুভি ইজ নট দ্যাট দে আর অ্যাভেলেবেল। ওখানে এনাফ পরিমাণে আপনি যেটা পাবেন কোরিয়াতে, সেটা হচ্ছে প্রথমত একবার বলেছি, তাও আবার বলি, সেটা হচ্ছে আপনি মিউজিয়াম পাবেন, যেটা আপনি ঘুরে প্রচুর পরিমাণে মানে এক্সপিরিয়েন্স করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ওখানে লাইব্রেরি পাবেন, এবং আপনার আশেপাশে প্রচুর পরিমাণে থিয়েটার আছে, যেই থিয়েটারে সব আপডেটেড মুভি অ্যাকচুয়ালি রিলিজ হয়, এবং আপনি ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। বাট আমার মনে হয় যে আপনি যখন কোরিয়াতে যাচ্ছেন, ওদের যে স্পেশালি লাইক যে ফ্যাশনটা, ওটা যদি আপনি অ্যাডপ্ট করেন, লাইক ইন টার্মস অফ
কালারিং দেয়ার হেয়ার, বাট ওরকম কিন্তু লাইক চুল কালার করে আমার মনে হয় না যে আপনি বাংলাদেশে ফ্রিলি ঘোরাফেরা করতে পারবেন। এটা So, সত্যি, মানুষ- বাট আমি বলবো জেনজের তখন সবই করছে, তারা তো আসলে এখন আর দেয়ার ইজ নাথিং অ্যাকচুয়ালি, কোনো বাউন্ডারিজ আছে, দে আর ফলোইং ইচ আদার অ্যান্ড দে আর ভেরি ওয়েল কানেক্টেড। না, আই গেস ওরকম ফ্যাশন করার জন্য আপনার মাথায় একগুচ্ছ চুল থাকতে হবে। সো আমার মাথায় যেভাবে চুল হারিয়ে যাচ্ছে, আমাকে ছোট করে দিল। না না আমার কথা বলছি। It's okay, I'm just না, kidding. যেটা বলছিলাম যে ওরকম ফ্যাশন করার জন্য মাথায় অনেক চুল থাকতে হবে, বাট আই শুড নট বি টকিং অ্যাবাউট দ্যাট, কাজ আপনি আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন। লাইফে সব চলে গেলে কোনো কষ্ট হয় না, বাট চুল যখন চলে যায়। এই জন্যই আপনার কোরিয়াতে যাওয়া উচিত, ওরা আপনার চুলেরও ব্যবস্থা করে দেবে, দে আর দ্যাট মাচ স্কিলড। ওকে, সো যেহেতু কোরিয়াতে যাওয়ার কথা বললেন, এখন খাবারের কথা আমি আরেকটু ডিটেলসে যেতে চাচ্ছি, যে ওদের যে লাইক লোকাল কিছু কুজিন আছে যেটা আপনি ট্রাই করেছেন, ট্রাই করে এখন ওই যে স্বাদটা এটা আপনার মুখে লেগে আছে, আর খাবারের কথা বললেন আমার মুখে পানি চলে আসে। সো প্লিজ গো আহেড। আমার খাবারের ক্ষেত্রে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রামেনের যে আইডিয়াটা এসছে, আমাদের এখন সব স্পাইসি রামেনের একটা ব্যাপার এসছে, এর বাইরে বিবিম্বাপ। মানে আমার আসলে এখন যেটা হচ্ছে যে আমি ভাত খেতে চাচ্ছি, বাট ভাতের প্রপার ফ্লেভারটা আমি পাচ্ছি না। কোরিয়াতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্টিকি রাইস। ওকে, স্টিকি রাইসটা এত বেশি মজা হয়, আপনি যদি শুধু একটা ডিম ভেজেও খান আপনি এনজয় করবেন। সো কোরিয়াতে কুজিনের ক্ষেত্রে তাদের মানে স্ট্রিট ফুডটা ইজ ভেরি পপুলার, সেই জায়গাটা আপনি যেতে পারেন এবং রাস্তায় মোড়ে মোড়ে আপনি পাবেন। বাট এগেইন যদি হালাল ফুডের কনসেপ্ট থাকে তাহলে একটু মাথায় রাখতে হবে হালাল ফুডের জন্য বিবিম্বাপ ইজ দ্য সেফেস্ট অপশন। তার কারণ হচ্ছে আপনার ওখানে ভাত থাকে, কিছু ভেজিটেবল থাকে এবং এর উপরে কিছু চিলি পেস্ট ওরা দিয়ে দেয়, যেটা এখন বাংলাদেশের কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে আমরা পাই, এবং এর উপরে টপিংটা চাইলে আপনি নিতে পারেন এবং চাইলে আপনি অ্যাভয়েডও করতে পারেন। সো সেফেস্ট ফুডের দিকে থেকে গেলে আপনাকে বিবিম্বাপে এই ফুডে যেতে হবে বা চিকেন ফ্রাইয়ের দিকে যেতে হবে, বাট লোকাল ফুডের ক্ষেত্রে দে হ্যাভ থাউজেন্ডস অফ অপশনস। oh wow. And yes, welcome back to Radio Furti. You're tuned into 88 FM, and yes, you're listening and you're watching us live on Destination Stories, brought to you by Emirates. Fly better. So আমার সাথে আছে the guest of the day, Nusrat. So she has been sharing her experience back in Korea. So কোরিয়ার খাবার নিয়ে আমরা কথা বলছিলাম, and আমার না একটা প্রশ্ন, I don't know whether I'm going to offend anybody or not, but noodles তো more or less সেমই না, বাট ওরা একটা ডিফারেন্ট নাম দিয়ে লাইক এটা বলে। সো হোয়াট ইউ রেকন অ্যাবাউট দ্যাট? আপনি কয় সর্ট অফ টাইপসের নুডলস ওখানে এক্সপ্লোর করতে পেরেছেন? আমি অল টুগেদার ইফ যতটুকু মনে পড়ে 17 টাইপস অফ নুডলস আমি ওখানে এক্সপ্লোর করতে পেরেছিলাম। বাট হ্যাঁ, নুডলসগুলো দেখতে একই রকম নুডলস মনে হলেও বাট এর মাঝখানে অনেক ডিফারেন্স আছে, প্রিপারেশনের ডিফারেন্স আছে, তারা যখন মেকিং করে বা ওই জায়গায় ডিফারেন্স আছে। কোরিয়াতে কিন্তু অনেক বেশি পরিমাণে যদি দেখেন খাবারের মধ্যে কোনটা কমন, রাইস বা ফ্লাওয়ারের দিকে কিন্তু এটা অনেক বেশি ইন্সপায়ার, মানে ওই খাবারগুলো অনেক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কোরিয়াতে। ওদের ফুড হ্যাবিটটা কি চায়নার মতো? ইটস প্রিটি হেলদি, ওরা তেলটা কম খায়, মোর ইনটু বয়লিং স্টাফ। হ্যাঁ, এবং ওদের মানে এটা যেরকম চায়নার থেকেও আমি বলবো কিছু ক্ষেত্রে বেটার, যেমন ওরা হচ্ছে আপনার ওখানে গরু পাওয়া যায়, বিফ, আপনি বিফ খেতে পারবেন এবং ওটা যেটা হবে, আমরা তো বিফের যদি জুসের কথা বলি তাহলে নেহারি আমাদের মাথায় আসে অনলি, বাট তাদের ওখানে যেটা হবে আপনার লেজের স্যুপ থেকে শুরু করে বোনের যে ব্যাপারটা আছে, এবং ওই জায়গাটাতে ভাত এবং এই স্যুপটাকে একসাথে মিক্সড করে খাওয়া হয় এবং ভেজিটেবল এবং যেটাই আছে সেটাকে অ্যাকচুয়ালি ওরা মিক্সড করে দেয়। তো যার কারণে আপনার অ্যাকচুয়ালি ইটস আ প্রপার সুষম খাবার যদি আমরা বলি। আপনি চাইলেও বেশি ভাত খেয়ে জীবন ধারণ করে যেতে পারবেন না, কারণ আপনাকে বাই ডিফল্ট খাওয়ার সিস্টেমটাই এমন, এবং সিদ্ধ খাবার যেহেতু বেশি খায়, সো ইটস মোর হেলদি এবং তারা অনেক বেশি হেলথ কনসিয়াস। সো আপনি কোনো সর্ট অফ রেসিপি কি লাইক নিজে শিখতে পেরেছেন যে যেটা চিন্তা করেন যে না আমি বাসা আসার পরে আই উড ট্রাই দ্যাট টু মাইসেলফ? হ্যাঁ, আমি শিখেছি। সেটা হচ্ছে আমাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে আমরা গরুর মাংস ভাত মাখায় খাওয়ার পছন্দ করি, বাট আমি এখন যেটা শিখে গেছি সেটা হচ্ছে, যেটা আমি প্রায় প্র্যাকটিস করার চেষ্টা করি, সেটা হচ্ছে ভেরি ইজি এবং লেজি ফুড। সেটা হচ্ছে মানে টেক সাম, আমি যদি বলি যে রিবের মাংস আমি নিব, সেই মাংসটাকে নিয়ে যদি আপনি সিদ্ধ করে, মানে আমি একটু হালকা একটু মশলাপাতি দিয়ে বসায় সিদ্ধ করলাম, একটা সময় এটারই মানে র টেস্টটা এত বেশি ভালো কোরিয়ান ফুডে, এটা হচ্ছে মজা। সেটা হচ্ছে ওরা খুব বেশি কি বলবো এক্সট্রা কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করে না, রেদার দেন ওরা খুব র পছন্দ করে, সেই জায়গাটাতে র ফুডটাকেই ওরা মানে ফ্লেভারটা অনেক বেশি বেটার আসে। সো ওইভাবে আমি ওটাকে মিক্স করে দিই, এটা যখন অনেকক্ষণ নিয়ার আবার 1.5-2 ঘন্টা সিদ্ধ হতে থাকে, আফটার দ্যাট ইটস ভেরি ইজি টু কুক এবং অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভিং দিস ফুড। সো এটা ওভাবে খেতে খুব মজা লাগে। ওকে, দ্যাটস ফাইন। অ্যান্ড যদি কেউ প্রপারলি কোরিয়াটা এক্সপ্লোর করতে চায়, সো তার মাথায় কদিনের লাইক একটা সময় বেঁধে নিয়ে আসতে হবে? আমার মনে হয় সব কিছু মিলিয়ে যদি আপনার ইটস অল ডিপেন্ডস অন ইউর বাজেট। কোরিয়া ইজ এক্সপেন্সিভ সিটি। সো এই জায়গাটাতে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যদি আমি দেখতে চাই যে আমি অ্যাজ ওয়েল অ্যাজ কান্ট্রি কালচার এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি এবং আমি সমুদ্র বা অন্য দিক মানে কোরিয়া সাইট সিইং ভিউটা ইজ ভেরি 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 বিউটিফুল। আমি বলবো সবার সূর্য উদয় সূর্য অস্ত দুটাই দেখা উচিত, এক্সপিরিয়েন্স করা উচিত।
সো এই জায়গাটাতে প্রবাবলি 7 days ইজ গুড এনাফ যদি আমি আসলে দুটা জায়গায় আমি কভার করতে চাই 7 days আপনি বোর হবেন না সো দ্যার ইজ ইনাফ থিংস টু ডু যেটা আপনি করতে পারেন ঘুরতে পারেন এবং আমি বলবো এই ক্ষেত্রে বাচ্চাদেরকে মানে আমাদের অনেক সময় মাথায় কোশ্চেন থাকে যে আমরা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যেতে পারি ফ্যামিলিকে নিয়ে কোথায় যেতে পারি সো সোলো ট্রিপের জন্য কোরিয়া ইজ সেফেস্ট এবং আপনি যদি ফ্যামিলি নিয়েও যেতে চান সেক্ষেত্রেও কোরিয়া ইজ দ্য গুড প্লেস প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ওয়েদারকে দেখে কোন সময় আমি ট্রাভেল করছি সেটা আমাকে মাথায় রাখতে হবে যেটা আমি আগেই বলে দিলাম যে অ্যাকচুয়ালি এমন সময় যেতে হবে চেরি ব্লসম যেটা আমি দেখতে চাই সেই সময়টাতে আমি ট্রাভেল করতে পারি অক্টোবরের সময়টাতে আবার যদি আমি বলি যে আসলে না আমি আসলে একটুখানি মনসুনের আগে পাতা ঝরা দেখতে চাচ্ছি না আমি আর একটু বেটার সময় দেখতে চাচ্ছি সেই সময় আমাদেরকে যেটা দেখতে হবে যে ওয়েদার কতটুকু কারণ কোরিয়াতে যদি আপনি বাংলাদেশি নর্মাল ফ্যান্সি ড্রেস নিয়ে জানো বা আমি যদি বলবো যে ক্যাজুয়াল গেট আপ নিয়েও যান আপনি একটু বিপদে পড়তে পারেন ব্যাগে সবসময় হালকা শীত যেরকম এখন আমাদের এখানে যেমন টেম্পারেচার আছে সেই হালকা শীতের কাপড় অ্যাকচুয়ালি ক্যারি করাটা দরকার অলরাইট সো লাইক আমরা চলে যাওয়ার আগে যে জিনিসটা আমি আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আমাদের লিসনার এবং ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি বলতে চান যে কেউ যদি কোরিয়াতে যেতে চায় তার কি সর্ট অফ আইটিনারি প্রিপেয়ার করতে হবে এবং ডু অ্যান্ড ডোন্টস যদি একটু বলতেন এই জায়গাটাতে প্রথম হচ্ছে কোরিয়া যাওয়ার জন্য আসলে ভিসা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোরিয়ার ভিসা ইজ বিট টাফ এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসা যদি আমি যেতে চাই মিনিমাম আমাকে যেটা করতে হবে মিনিমাম 1 সপ্তাহ বলবো না রেদার দেন 10-12 দিন হাতে রেখে আমাকে আসলে ভিসার পুরো ডকুমেন্টেশন জমা দিতে হবে এবং এখানে ব্যাংকের ডিটেলস এবং আপনি যে আবার ফেরত আসবেন সেটা অ্যাকচুয়ালি তাদের আন্ডারস্ট্যান্ড করাটা খুব জরুরি সো অ্যাজ আ ট্যুরিস্ট আপনার এই ব্যাপারগুলো তাদেরকে এনশিওর করতে হবে এবং এখানে যেটা হয় সাধারণত ট্যুরিস্ট ভিসাটা 90 দিনের জন্য দেয় সো আপনি যখন ভিসাটা পাবেন তার 90 দিনের ভিতরে আপনি ট্রাভেল করা বেটার বাট একবার যদি ভিজিট আপনি না করেন দেন সেকেন্ড টাইম ভিজিট করাটা বা ভিসা পাওয়াটা ইজ রিয়েলি গোয়িং টু টাফ ফর ইউ সেকেন্ড হচ্ছে ডু অ্যান্ড ডোন্টসের ভিতরে যেটা আমি বললাম যে কোরিয়াতে গেলে মাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আমি হলে বলবো কোরিয়ান কে বিউটির যে জায়গাগুলো আছে সেই জিনিসগুলোতে যদি আপনি শপিং করতে চান ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট ভেরি অথেন্টিক এবং আমি বলবো অনেক কম প্রাইসে জিনিসগুলো পাওয়া যেতে পারে এবং এর বাহিরেও আমি যেটা বলবো মাস্ট করা যেতে পারে কোরিয়াতে গেলে অবশ্যই আপনি কোরিয়ান কালচারটা জানার জন্য প্রচুর পরিমাণে হাঁটেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিজের কালচারগত এবং অন্যের কালচার ডিফারেন্স বোঝার জন্য মিউজিয়াম এবং আদার প্লেসগুলো আপনাকে হেল্প করতে পারে এর বাহিরেও যে জিনিসটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে কোরিয়াতে যাওয়ার আগে ফুডের যে ব্যাপারটা চিন্তা করে নেবেন হালাল ফুডের ব্যাপার থাকলে সেটা অ্যাকচুয়ালি কনসিডার নিতে হবে এর বাহিরেও যেই খাবারগুলো আপনি খেতে না পারেন সেটা আসলে ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে এবং আপনার ফোনে একটা ট্রান্সলেটর থাকাটা খুব জরুরি Alright, thank you so much. I really appreciate your kind words. And yes, that was it on Radio Furti. And yes, you were listening to Destination Stories brought to you by Emirates Fly Better. So this is Alif signing out for the day. Take care and stay connected to Radio Furti. Do Furti. Ladies and gentlemen, this is a Furti announcement. You all are requested to tune in to Radio Furti 88 FM on Thursday evening 7 p.m. to listen to Destination Stories brought to you by Emirates. Fly better.